নমস্কার বন্ধুরা, সন্ধ্যার রান্নাঘরে আপনাদের স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি কদম ফুল পিঠে। এখানে আমি একটা তাল নিয়েছি, তালটাকে ভালো করে ফাটিয়ে ছেনে নেব। দেখুন তালটা ছেনে এতটা নদ বেরিয়েছে। এবার আমি এটাকে সাইড করে রাখবো। এখানে একটা নারকেল আমি ভেঙে নিয়েছি, এটাকে আমি কুড়ে নেব। দেখুন নারকেলটা কোড়া হয়ে গেছে। এখানে আমি একটা কোড়া বসিয়ে দিয়েছি, কোড়া গরম হয়ে গেছে। নারকেলটা দিয়ে দিচ্ছি। নারকেলটা দিয়ে দিলাম, এক বাটি চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নেব। যত চিনি আছে নাড়তে নাড়তে চিনিটা গলে যাবে। দেখুন নাড়াচাড়া করতে করতে চিনিটা গলে গেছে। আপনারা যদি এইভাবে না করতে পারেন একটু জল দিয়ে দেবেন, দিয়ে নাড়াচাড়া করে নেবেন। দেখুন আমাদের পুর তৈরি। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, যে নারকেলের ছাইটা মেরে নিয়েছিলাম পুর তৈরি করে, ওই পোড়াটা নিয়ে নিয়েছি। আর যে তালের নখটা বের করেছিলাম ওর থেকে আমার যতটুকু লাগবে আমি ততটুকুই নিয়ে নিয়েছি। নিয়ে এবার ওইটাকে আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করলে দেখবেন একটু পাতলা হয়ে যাবে। তার মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দেব। দেখুন নুন দিয়ে দিচ্ছি। আবারও এটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন নুনটা মেশানো হয়ে গেছে। এর মধ্যে আমি এক বাটি আতপ চালের গুঁড়ো দিলাম, আরও হাফ বাটি আতপ চালের গুঁড়ো দিলাম। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। টোটাল আমার 1.5 বাটি আতপ চালের গুঁড়ো লেগেছে। দিয়ে এটাকে একটা থাসা তৈরি করে হালকা নাড়াচাড়া করে লাভিয়ে নেব। এটাকে লাভিয়ে নিয়েছি। হাত দিয়ে গরম গরম মাখতে হবে। হাত দিয়ে মাখিয়ে এটা একটা থাসা তৈরি করে নেব। দেখুন এটা থাসা হয়ে গেছে। এবার এটা আমি লেকচি কেটে নেব গোল গোল করে। দেখুন এটাকে আমি লেকচি কেটে নেব। বেশি বড় করব না, মিডিয়াম সাইজ করে নেব। এইভাবে আমি সবগুলো লেকচি কেটে নিচ্ছি। এখানে আমি অল্প চাল নিয়েছি, চালটা ভিজিয়ে রেখেছিলাম, জলটা ঝাড়িয়ে নিয়েছি। আর যে লেকচিটা কেটে নিয়েছিলাম ওইটাকে আমি এখন খোল তৈরি করব। যে লেকচিটা কেটে রেখেছিলাম দেখুন ওই লেকচিটা নিয়ে এইভাবে খোল করতে হবে। মানে ঘুরি ঘুরি খোল করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে যে নারকেলের পুরটা করে রেখেছিলাম ওই পুরটা আমি দিয়ে দিচ্ছি। পুরটা দেওয়া হয়ে গেছে। এইভাবে আমি মুড়ে একটা গোল তৈরি করে নেব। দেখুন এরকম গোল মতন শেপে তৈরি করেছি। যে চালটা রেখেছিলাম ওই চালের মধ্যে আমি পিঠেটাকে দিয়ে দেবো। দিয়ে উল্টে পাল্টে চালটা পিঠেটার গায়ে লাগিয়ে নেব। দেখুন লাগানো হয়ে গেছে। দেখুন চালগুলো লাগানো হয়ে গেছে। এটাকে আমি সাইড করে দেবো। আমি আর একটা করে দেখাচ্ছি আপনাদের। দেখুন একই রকম করে আমি আর একটা খোল করে নিয়েছি। নারকেলের পুর দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে মুড়ে গোল বলের মতন তৈরি করে নেব। নিয়ে একই রকমভাবে চালের মধ্যে দিয়ে উল্টে পাল্টে চালগুলো লাগিয়ে নেব। আর এই রকমভাবে আমি সবগুলো তৈরি করে নেব। দেখুন সব পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি এটাকে ভাপে নিতে হবে। তার জন্য নিয়েছি আমি একটা হাঁড়ি। হাঁড়িতে কিছুটা জল দিয়েছি। আর দেখুন একটা ফুটো ফুটো গামলি নিয়েছি। এই গামলির মধ্যে আমি সব পিঠেগুলো দিয়ে দেবো। দিয়ে 15 থেকে 20 মিনিট চাপা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা 20 মিনিট হয়ে গেছে। এটাকে আমি খুলে দেখছি। এখন হাত দিয়ে দেখছি কি সুন্দর নরম হয়ে গেছে। আর আমার পিঠে ভাপা তৈরি। এবার এটাকে নামিয়ে নেব। দেখুন কদম ফুলের পিঠে রেডি আমাদের। দেখুন বন্ধুরা আমাদের কদম ফুল পিঠে তৈরি। এই পিঠেটা খেতে খুবই সুন্দর লাগে। অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন।